আসসালামু আলাইকুম। তো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো যারা হচ্ছে যে প্রাইমারি এবং অন্যান্য চাকরির পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে বিজ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বিজ্ঞানের প্রশ্নগুলো হয় কি 2 থেকে 4 মার্ক থাকে বিজ্ঞানে। তো এগুলা বিগত প্রশ্নগুলো পড়লেই হচ্ছে যে 100% কমন পাওয়া যায়। তো বিজ্ঞানের প্রশ্নগুলো হচ্ছে বরাবরই রিপিট হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার। তো আমাদের হচ্ছে যে প্রশ্নগুলা আমরা ভিডিওতে আলোচনা করব, এগুলা যদি বাসায় একটু চর্চা করেন তাহলে বিজ্ঞান নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। তো চলেন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বস্তুর ওজন হচ্ছে কোথায় সব থেকে বেশি? অর্থাৎ বস্তুর ওজন হচ্ছে মেরু অঞ্চলে সব থেকে বেশি। হ্যাঁ, বস্তুর ওজন মেরু অঞ্চলে সব থেকে বেশি হয়। আর যদি প্রশ্নটা এভাবে করে যে বস্তুর ওজন কোথায় সব থেকে কম হয়, তাহলে বস্তুর ওজন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সব থেকে কম হয় বস্তুর ওজন। বা প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে বস্তুর ওজন কোথায় শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়, কারণ পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে শূন্য। এর জন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়। অর্থাৎ আমরা তিনটা প্রশ্ন হচ্ছে যে এখান থেকে পড়ে নিব। একটা হচ্ছে বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি হয়, এটার উত্তর হবে মেরু অঞ্চলে। তো 2 নম্বর প্রশ্ন যে বস্তুর ওজন কোথায় সব থেকে কম হয়, এটা হবে নিরক্ষীয় অঞ্চলে। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুর ওজন কোথায় শূন্য হয়। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন সবসময় হচ্ছে যে শূন্য হয়। তো আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, অর্থাৎ ঢেঁকি দিয়ে যখন ধান বানা হয় তখন যান্ত্রিক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়? তো ঢেঁকি দিয়ে ধান বানা হইলে আমরা দুইটা শক্তি পাই, একটা হচ্ছে শব্দ শক্তি, ঢেঁকি শব্দ করে যখন ধান বানা হয়, এবং ঘর্ষণের ফলে এখানে একটা তাপ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ ঢেঁকি দিয়ে ধান বানার সময় তো যান্ত্রিক শক্তি হচ্ছে শব্দ এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর দুইটা স্থানের পার্থক্য 1 ডিগ্রি হলে সেক্ষেত্রে ওই স্থানের হচ্ছে যে সময়ের পার্থক্য কত? তো এখানে আমরা যেটা বলবো যে 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। তো সেক্ষেত্রে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। এরপর প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে? অর্থাৎ সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। তো সালোক সংশ্লেষণ কোন আলোতে বেশি হয়, এই কোশ্চেনটা থাকে। লাল আলোতে হচ্ছে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়। আর সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? অর্থাৎ পাতার যেখানে পাতার মেসোফিল অঞ্চলে, অর্থাৎ পাতার যে স্থানে ক্লোরোফিল সব থেকে বেশি থাকে, এখানে হচ্ছে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়। আর যদি বলা হয় কোন আলোতে বেশি হয়, সেক্ষেত্রে হবে লাল আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়। এরপর প্রশ্ন হচ্ছে আমাদের 5 নাম্বার, যে খাবার লবণের সংকেত কোনটা? তো খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে পানির স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক কত? তো আমরা আমাদের জানতে হবে আগে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কি। তো স্ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় কোনো তরল ফুটে, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর যে তাপমাত্রায় কোনো তরল হচ্ছে, অর্থাৎ যে তাপমাত্রায় কোনো কঠিন হচ্ছে যে গলে বা গলতে আরম্ভ করে, এটা হচ্ছে যে গলনাঙ্ক। সেক্ষেত্রে তো বরফ যখন গলতে শুরু করে, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে। আর পানি হচ্ছে ফুটতে আরম্ভ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপর হচ্ছে প্রশ্ন 7 নাম্বার, রূপান্তরিত মূল কোনটা? তো রূপান্তরিত মূল হচ্ছে যেটা খাদ্য গ্রহণ করে স্ফীত হয়। তো এটা হচ্ছে রূপান্তরিত মূল, যেমন মিষ্টি আলু। তো মিষ্টি আলুর যেটা হচ্ছে এই মিষ্টি আলুটা হচ্ছে রূপান্তরিত মূলের উদাহরণ, মিষ্টি আলু খাওয়া যায়। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটার প্রধান কারণ? তো জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। অর্থাৎ চাঁদের আকর্ষণের ফলে হচ্ছে যে জোয়ার ভাটা হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন গুলো হচ্ছে পানিতে দ্রবণীয়? তো ভিটামিন বি এবং সি হচ্ছে পানিতে দ্রবণীয়, এবং বি এবং সি ব্যতীত যে ভিটামিন গুলো আছে বাকিগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তো অর্থাৎ ভিটামিন বি ব্যতীত এবং সি ব্যতীত যে বাকি অন্যান্য ভিটামিন আছে, এগুলো হচ্ছে যে চর্বিতে বা স্নেহ পদার্থে দ্রবণীয়। প্রোটিনের অভাবে 10 নম্বর প্রশ্ন, প্রোটিনের অভাবে কি রোগ হয়? তো কুয়ার শিয়রকর রোগ হচ্ছে প্রোটিনের অভাবে হয়। সাপের বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সাপের বিষে কি থাকে? জিঙ্ক সালফাইড থাকে। তো সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে 8টা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। অর্থাৎ সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে যে 8টা। কচুরিপানা পানিতে কেন ভাসে? তো কচুরিপানার কাণ্ড হচ্ছে ফাঁপা, এর জন্য কচুরিপানা পানিতে ভাসে এবং কচুরিপানাতে সালোক সংশ্লেষণের হার সব থেকে বেশি। আমরা জানি জলজ উদ্ভিদে আমরা জানি জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার সবসময় বেশি হয়। তো এরপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এটা হচ্ছে পারদ। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে, মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত হয়? এটা হচ্ছে প্লীহাতে সঞ্চিত হয়। তো প্লীহা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন হচ্ছে, এই প্লীহাটাকে হচ্ছে যে ব্লাড রিজার্ভার বলা হয়। প্লীহা হচ্ছে ব্লাড সঞ্চয় করে থাকে, এর জন্য প্লীহাকে বলা হয় ব্লাড রিজার্ভার। তো অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা সরু কাঁচতন্তু, যেটার মধ্য দিয়ে আলোক রশ্মি পরিবাহিত হয়। উইন্ড মিলের সাহায্যে, উইন্ড মিল অর্থাৎ এটা বাতাসের সাহায্যে উইন্ড মিল ঘোরানো হয়। তো এই উইন্ড মিলের হচ্ছে যে উইন্ড মিলের পাখাগুলো বাতাসের সাহায্যে ঘুরে, এটার সাহায্যে উৎপন্ন হয় বিদ্যুৎ, যেখানে টারবাইন যুক্ত থাকে। তো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? অর্থাৎ যে সম্পদগুলো কখনো শেষ হবে না বা শেষ হয় না, এগুলো হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, যেমন পানি, বায়ু, সূর্যের আলো, এগুলো হচ্ছে নবায়নযোগ্য। আর যদি অনবায়ন বলে, তাহলে যেগুলো শেষ হয়ে যায় এগুলো হচ্ছে, যেমন প্রাকৃতিক গ্যাস, এটা একসময় শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। মানুষের দেহে কলেরা সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? কমা নামক ব্যাকটেরিয়া হচ্ছে কলেরা সৃষ্টি করে। মৃত। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, তো আমাদের 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে, মৃত জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে কোনটা? ব্যাকটেরিয়া। তো এর জন্য এদেরকে বলা হয় বিয়োজক বলা হয়। তো এরপরে 21 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবদেহে ভাইরাস সৃষ্ট রোগ কোনগুলো? বসন্ত, হাম, সর্দি, এগুলো হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। তো ধনুষ্টঙ্কার রোগ হয় ব্যাসিলাস নামক এক